মাসিক ২০০০ টাকার বেতনে মাত্র একজন সাফাই কর্মীর মাধ্যমে চলছে নিলামবাজার হাসপাতাল। দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের পরিদর্শনে বেরিয়ে এলো নিলামবাজার হাসপাতালের বাস্তব চিত্র। হাসপাতাল পরিচালনা কমিটির চূড়ান্ত উদাসীনতায় স্বাস্থ্য পরিষেবা লাটে। হাসপাতাল পরিদর্শন করে কড়া বার্তা বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। নিলামবাজার যাত্রাপুর সড়কের সমস্যার সমাধানেও চক্র আধিকারিকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী আজ নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সামনে আসে হাসপাতালের একাধিক উদ্বেগজনক এবং অস্বাভাবিক চিত্র, যা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী মাত্র ২০০০ টাকার মাসিক বেতনে একজন মাত্র সাফাই কর্মীর মাধ্যমে হাসপাতালের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে। পর্যাপ্ত কর্মী না থাকা, চিকিৎসা সামগ্রিক ঘাটতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের পরিষেবা কার্যত বিপর্যস্ত বলে দাবি স্থানীয়দের। পরিদর্শনের সময় বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিষেবার বেহাল অবস্থায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দেন। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি হাসপাতাল পরিচালনা কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন এবং দীর্ঘদিন ধরে চলা গাফিলতির জন্য কঠোর সমালোচনাও করেছেন। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর মতে, অব্যবস্থাপনার কারণে হাসপাতালের পরিষেবা কার্যত ভেঙে পড়ার মুখে। এছাড়াও আজ নিলামবাজার যাত্রাপুর সড়কের বেহাল অবস্থাও পরিদর্শনের সময় উঠে আসে। এই সময় বিধায়ক সংশ্লিষ্ট চক্র আধিকারিকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং দ্রুত রাস্তা সংস্কারের নির্দেশ দেন। স্থানীয়দের আশা, এই পরিদর্শনের পর নিলামবাজার হাসপাতালের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। আজকের এই বিষয় নিয়ে কি বলবেন আপনি?
দেখেন, জনগণের যে প্রবলেম, যেটা নিলামবাজার জলমগ্ন হয়ে যায়, সেই প্রবলেমটা নিয়ে আজকে আমরা সার্কেল অফিসার সাহেবের সঙ্গে আমাদের আজকে একটা শিডিউল মিটিং ছিল বিধায়ক হিসাবে। ওই মিটিংয়ে আমরা নিলামবাজারে জলমুক্ত করার কিভাবে করা যায়, জনগণের যে প্রবলেমগুলো হইতেছে কিভাবে সমাধান করা যায়, সেটা নিয়ে আলোচনা আসছিল। এটা নিয়ে আমরা পর্যালোচনা করতেছি এবং একটা সার্কেল অফিসার একটা প্রপোজাল রেডি করছেন যে মাস্টার প্ল্যান একটা যে করতে, এটা নিয়ে আমরা এখন বইয়া আপনার আগামী দিনে যেভাবে এখানে কাজগুলো সমাধান করে আর জলমুক্ত নিলামবাজার করা যায়, সেই চেষ্টাতে আমরা সবাই কাজ করি। ধন্যবাদ।